নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মিথুন রাশির 2024-এর মে মাসের মাসিক রাশি ফলটি বিষয়ে আলোচনা করব। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের মে মাসটিতে অর্থাৎ 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত রবিদেব রাশির আয়ভাবে মিত্র রাশি মেষ রাশিতে তুঙ্গি ক্ষেত্রগত অবস্থানে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। 2 এপ্রিল 2024-এর পরে বুধ গ্রহটি প্রভূত অর্থ লাভের সহায়তা করিবেন। রাহু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত গোচরে রাশির দশমভাবে অর্থাৎ মীন রাশিতে কর্মভাবে অবস্থান করিয়াছেন। সুতরাং জাতক ও জাতিকাদের কর্ম বিষয়ে শুভ ফলদাতা হইবেন। যাহারা চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহাদের নূতন কর্মলাভের সম্ভাবনা আছে। যাহারা নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের নূতন ব্যবসায় প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয়। মঙ্গল গ্রহটি 22 এপ্রিলের পরে শুভ ফলদাতা হইবেন, অর্থাৎ চাকুরি ও ব্যবসায়ীদের পক্ষে প্রচুর শুভ ফলপ্রদায়ক হইবেন। শুক্র গ্রহটি মে 2024 থেকে বহু প্রকার ধনলাভের সহায়তা হইবেন এবং সুখী জীবন লভ্য করাইবেন। তবে 1 মে দুপুর 1টার পরে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে বৃষ রাশিতে গমন করিবেন। সুতরাং বৃহস্পতি দুর্বল হইবেন, যেরূপ দৈহিক পীড়া ও মানসিক দুশ্চিন্তার মধ্যে রাখিতে পারেন। শনি মহারাজ আগামী 29 মার্চ 2025 পর্যন্ত একটা ঢাইয়ার মধ্য দিয়ে অতিক্রম করিবেন। সেক্ষেত্রে দেহপীড়ার কারক হইতে পারে। তবে 18 মার্চ 2024 শনিদেব কুম্ভ রাশিতে নিজ গৃহে উদিত হইয়াছেন। সুতরাং শনির এই নিজ গৃহে অর্থাৎ স্বক্ষেত্রে উদীয়মান অবস্থাটিকে খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে। তথায় শনি শুভ ফলেরই দ্যোতক হইবেন। কেতু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত গোচরে চতুর্থভাবে অবস্থান করাতে প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইতে পারেন। যেমন রোগ ব্যাধির কারক হইতে পারেন, বহু প্রকার শুভ কার্যাদিতে বাধা বিপত্তির সৃষ্টি করাইতে পারেন, অর্থহানি ঘটাইতে পারেন, অযথা কলহ বিবাদ ও শত্রুতার সৃষ্টি করাইতে পারেন। যে কোনো কারণে বাসস্থান পরিবর্তন করিতে হইতে পারে। প্রতিকূলতা কাটিয়ে উঠতে প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে আপনার জন্য একটা বৃদ্ধতারক মূল ধারণ করা কর্তব্য। যাই হোক, আজকের মিথুন রাশির মে মাসের আলোচনা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।